এক রাতেই আগুন গ্রাস করেছিল পুরো লন্ডন শহরকে, আর কেউ তা থামাতে পারেনি। ১৬৬৬ সালের সেপ্টেম্বরের এক ঠান্ডা রাত লন্ডনের পুডিং লেনে একটি ছোট বেকারি থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হয়। কাঠের ঘর আর ঘিঞ্জি রাস্তা আগুনকে আরও দ্রুত ছড়িয়ে দেয়। বাতাসের প্রবল ঝাপটা পুরো শহর জুড়ে আগুন বহন করে নিয়ে যায়। মানুষ ঘর ছেড়ে পালাতে থাকে, কিন্তু আগুন তাদের পেছন পেছন এগোতে থাকে। চারদিকে চিৎকার, ধোঁয়া আর লাল আলোর ঝলকানি। লন্ডন যেন নরকে পরিণত হয়। সিটি কর্পোরেশনের বাহিনী আগুন থামানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। আগুন এতটাই শক্তিশালী ছিল যে পাথরের দেয়ালও গলে যাচ্ছিল। ঘরবাড়ি, দোকান, গির্জা সবকিছু মুহূর্তে পুড়ে যায়। প্রায় ১৩,০০০ ঘর ভস্মীভূত হয়। টেমস নদীর ধারে মানুষ আশ্রয় নিতে থাকে, কিন্তু ধোঁয়া সেই দিকেও পৌঁছে যায়। ৩ দিন ধরে লন্ডন পুড়তে থাকে থামার কোনো লক্ষণ ছাড়াই। অবশেষে বাতাস থামলে আগুনের গতি কমে আসে। শহর ধ্বংসস্তূপে পরিণত হয়। কেউ নিজের বাড়ি বা দোকান চিনতে পারতে পারে না। কিন্তু এই বিপর্যয় লন্ডনকে নতুনভাবে পরিকল্পনা করার সুযোগ দেয়। পরে পুরো শহর পাথরের বাড়ি ও প্রশস্ত রাস্তা দিয়ে পুনর্নির্মাণ করা হয়। এই ঘটনার পরই আধুনিক ফায়ার ব্রিগেডের ধারণা জন্ম নেয়। লন্ডন শিখে যায়, অবহেলা বড় বিপর্যয় ডেকে আনতে পারে। মহা অগ্নিকাণ্ড ছিল শহরের ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা, আর সেই শিক্ষা আজও পৃথিবীর সব শহরকে সতর্ক করে রাখে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি আপনার ভালো লেগে থাকে, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন। আমরা আবার দেখা করব নতুন ভিডিওতে। তখন পর্যন্ত ভালো থাকুন।